কোরবানি করেছেন, কিন্তু কখনো কারো কাছে কখনো মাথা নত করে নাই। সে ব্রিটিশ উপনিবেশিক শাসন আমল থেকে আমরা দেখেছি বালাকোটের প্রান্তরে শহীদ আহমেদ বেরলভী, শহীদ ইসমাইল শহীদ সহ অসংখ্য আলেম ওলামারা জীবন দিয়েছে, কিন্তু কর্তৃত্ববাদী সাম্রাজ্যবাদী ব্রিটিশদের কাছে কখনো তারা মাথা নত করে নাই। এই ভূখণ্ডের ইতিহাস হাজী শরীয়তুল্লাহর ইতিহাস, এই ভূখণ্ডের ইতিহাস শহীদ তিতুমীরের ইতিহাস, এই ভূখণ্ডের ইতিহাস শত শত আলেমদের রক্তের ইতিহাস, শ্রমিকদের, কৃষকদের সকলের মাজলুম হওয়ার ইতিহাস, সকলের ত্যাগ কোরবানির ইতিহাস। কিন্তু আমরা দেখেছি 1971 সালে যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, তারপরেই যে দল নিজেদেরকে স্বাধীনতার কর্তৃত্ববাদী মনে করে সেই দলের হাতেই বাংলাদেশের সকল দলগুলোকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করা হয়েছিল। আপনারা জানেন তারা রক্ষী বাহিনী গঠন করেছিল। রক্ষী বাহিনীর মাধ্যমে যারাই রাষ্ট্রের এবং সরকারের বিরোধিতা করত, অন্যায়ের প্রতিবাদ করত, তাদেরকে সেই সকল রাজনৈতিক দলগুলোকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আপনারা জানেন যে ৭৪ যে দুর্ভিক্ষ, আমরা যে সমাজ, এই রাষ্ট্রকে, এই জনপদকে জানি, এখানে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, কিন্তু এই সমৃদ্ধ বাংলাদেশ হওয়ার পরেও কি কারণে, কোন লুটপাটের কারণে, কি কারণে সম্পদগুলো পাচারের কারণে আমাদের এই জনপদে দুর্ভিক্ষ হয়েছিল, সে কারণ আজও উদ্ঘাটিত হয় না। যখন বাংলাদেশে দুর্ভিক্ষ চলছিল, মানুষ মারা যাচ্ছিল না খেয়ে, মানুষের লাশগুলোকে কুকুর শুকুনরা নির্মমভাবে খেয়ে ফেলছিল, সেই সময় আমরা দেখেছিলাম যিনি রাষ্ট্রের প্রধান ছিলেন তার সন্তানকে বিবাহ করিয়েছিলেন সোনার মুকুট পরিয়ে। মনে আছে আপনাদের ইতিহাস? তাহলে সেই প্রেক্ষাপটের মধ্য দিয়ে বাংলাদেশ অনেক চড়াই উতরার মধ্য দিয়ে গিয়েছে, এবং গত 15 বছর আমরা দেখেছি এই জনপদে কিভাবে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। শুরুতে 28 অক্টোবরের 2006 সালের পল্টনে যে লগি বৈঠক তাণ্ডবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে নির্মমভাবে শুধু হত্যা করা হয় না, সে লাশগুলোর উপরে পৈশাচিক কায়দায় নৃত্য তারা করেছিল। এবং আমরা দেখেছি ক্ষমতায় আসার পরেও পিলখানা ট্রাজেডির নামে আমাদের দেশের 24 সেনা অফিসারদেরকে খুনি হাসিনা হত্যা করেছিল। শাপলা চত্বরে নির্মমভাবে রাতের আধারে যারা ইবাদতে মশগুল ছিল, যারা তাহাজ্জুদে মশগুল ছিল, যারা আল্লাহর স্মরণে রাত্রিবেলা মশগুল ছিল, সে আলেম ওলামা মাদ্রাসা শিক্ষার্থীদের উপর নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল খুনি হাসিনা। এবং যারা এই সরকারের বিরোধিতা করত, অন্যায়ের প্রতিবাদ করত, তাদেরকে গুম খুন নানানভাবে রিমান্ডের নামে তাদেরকে গ্রেফতার করে চরম নির্যাতন করছিল। এই যখন ধারাবাহিকতা আসলো 2024-এর জুলাই এবং আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা এই সকল বৈষম্য এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে একযোগে জেগে উঠেছিল। যখন আবু সাঈদ জীবন দিয়েছিল, একদিনে 6 জনকে হত্যা করা হয়েছিল, তখন হাসিনা ছাত্র সমাজকে ডেকেছিল, তাদের সাথে আপোষ করতে চায়, বসতে চায়। আমরা সেদিন বলেছিলাম যারা আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছে, রক্তবন্যা বইয়ে দিয়েছে, আমাদের 6 জন ভাইকে হত্যা করেছে, সে সকল খুনিদের সাথে আর কোনো আপোষ চলবে না। এবং দেখেছেন কিভাবে করে সারা দেশে শত শত আমাদের নিরীহ ছাত্র ভাই বোনদেরকে হত্যা করেছিল। সেদিন যখন ছাত্রদের উপর আক্রমণ করা হয়েছে, তখন আমরা দেখেছি কিভাবে জনতা এগিয়ে এসেছিল। যখন মাদ্রাসা শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছিল, তখন স্কুল কলেজের শিক্ষার্থীরা এগিয়ে এসেছিল। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে হামলা করা হয়েছে, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এগিয়ে এসেছিল। যখন ছাত্রদের উপর হামলা করা হয়েছে, শ্রমিকরা এগিয়েছিল। সন্তানদের উপর হামলা করা হয়েছিল, বাবারা মায়েরা এগিয়ে এসেছিল। এভাবে যখন পুরো জাতি ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন সেই হাসিনার পতন, এবং আমরা দেখেছি অবশেষে তিনি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গিয়েছেন। সংগ্রামী উপস্থিতি, এ থেকে শিক্ষা হলো, যদি আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি ন্যায়ের পক্ষে থাকতে পারি, আমরা যদি মাজলুমদের কণ্ঠস্বরে উঠতে পারি, এই জমিনে কখনো আর ভবিষ্যতে কোন জালেমের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির আমরা কখনো কোনো ব্যক্তি বা কোনো দলের বিরুদ্ধে নয়। এই বক্তব্য আমরা অনেকবার দিয়েছি, আবারও বলছি, আমরা কোনো ব্যক্তি বা কোনো দলের বিরুদ্ধে নয়। কিন্তু যারা অন্যায় করবেন, যারা চাঁদাবাজি করবেন, যারা টেন্ডারবাজি করবেন, যারা দুর্নীতি করবেন, যারা এই সমাজে মানুষ হত্যা করবেন, এই ছাত্র জনতা তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই প্রজন্ম যে সাহসিকতার পরিচয় দিয়েছে, আপনারা দেখেছিলেন সে সময় সবাই শাহাদাতের তামান্না লালন করেছিল, ঠিক না?
সবার মধ্যে শাহাদাতের তামান্না ছিল। ছোট ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তুমি যে রাস্তায় নেমে এসেছো তুমি তো মরে যাবা, তোমাকে তো গুলি করা হবে, তখন যে ছোট্ট বাচ্চাগুলো বলেছিল আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা বিশ্বাসী, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। এই জন্য এই প্রজন্ম যে কারো চোখে চোখ রেখে কথা বলতে জানেন, হোক সে বেশিবাদ, হোক সে জালেম, হোক সে আধিপত্যবাদ, হোক সে সাম্রাজ্যবাদ, আমরা সকলে চোখে চোখ রেখে কথা বলতে জানি। এই জন্য এই প্রজন্মকে ডিল করতে হলে এই প্রজন্মের মনের ভাষা আপনাদেরকে বুঝতে হবে। এই প্রজন্ম কি চায়? এই প্রজন্ম চায় রাজনৈতিক একটি সুন্দর সংস্কৃতি গড়ে উঠুক, সকলে সকলের প্রতি শ্রদ্ধাশীল থাকুক, সম্মানের রাজনীতি হোক, উদারতার রাজনীতি হোক, দলের চেয়ে দেশকে এবং এই দেশের সার্বভৌমত্বকে বেশি প্রাধান্য দেওয়া হোক। কিন্তু আপনারা যদি শুধু ক্ষমতায় চান, যদি ক্ষমতায় আপনারা উদ্দেশ্য হয় এবং ক্ষমতার জন্য আপনারা নিজেদের দলীয় লোকদেরকে নিজেরা হত্যা করছেন না? করছেন। একজনকে মনোনয়ন দিয়েছে, আরেকজনকে মনোনয়ন দেয় না কেন? সেই গ্রুপ তাকে গুলি করে হত্যা করছে। দেখেছেন? এই রাজনীতিকে আমরা চাই? এই রাজনীতি আমরা চাই না। আমরা চাই উদারতার রাজনীতি, সহনশীলতার রাজনীতি, মানুষের কল্যাণের রাজনীতি। আমরা এই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি, এই বাংলাদেশকে নিয়ে প্রজন্ম স্বপ্ন দেখে যে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ হয়ে গড়ে উঠবে। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে যে সাম্রাজ্যগুলো ছিল তার মধ্যে মোগল সাম্রাজ্য ছিল অনেক বেশি গুরুত্ব এবং সমৃদ্ধ একটি সাম্রাজ্য। আর এই মোগল সাম্রাজ্যের মধ্যে এই ভূখণ্ড ছিল সবচেয়ে সমৃদ্ধ একটা অঞ্চল। কিন্তু আজকে পর্যন্ত আমাদের এই ভূখণ্ডে যে উন্নয়ন হওয়ার কথা ছিল, যে সমৃদ্ধি হওয়ার কথা ছিল, পৃথিবীর বুকে যেভাবে মাথা উঁচু করে এই ভূখণ্ডে দাঁড়ানোর কথা ছিল সেভাবে আমরা দাঁড়াতে পারি নাই। এর অন্যতম কারণ কি? এর অন্যতম কারণ হচ্ছে এখানে সুন্দর একটা বাগান আছে, কিন্তু বাগান পরিচর্যা করার মতো ভালো মালি আমরা কখনো খুঁজে পাই নাই। এখানে সুন্দর একটা জাহাজ রয়েছে, এই জাহাজ পরিচালনা করার জন্য ভালো সৎ নাবিক আমরা কোনোদিন খুঁজে পাই নাই। এই জন্য আগামী দিনে আমরা সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাবিক আমাদের প্রয়োজন, যারা এই বাংলাদেশকে সততার সাথে, দক্ষতার সাথে, দেশকে ভালোবেসে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে পারবে। ইসলামী ছাত্র শিবির নয়, শুধুমাত্র বাংলাদেশের টোটাল ছাত্র জনতা তাদের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ। আপনারা প্রস্তুত আছেন ইনশাল্লাহ? এই দিনাজপুরে কি সৎ, দক্ষ, দেশপ্রেমিক প্রার্থী আছে? আপনারা খুঁজে পাইছেন তাকে? ওনার পক্ষে কাজ করতে পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমরা আগামী দিনে সকল অপরাজনীতিকে পদদলিত করে এই সমাজে, এই রাষ্ট্রে একটি উদার এবং সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করবো ইনশাল্লাহ। এবং আমরা আমাদের বাংলাদেশকে ভালোবাসি, এই বাংলাদেশকে আমরা ভালোবাসি, আমাদের জীবনের চেয়ে ভালোবাসি। দেশপ্রেমী মানের অংশ হিসেবে আমরা এই দেশকে ভালোবাসি এবং এই দেশের জন্য আমরা জীবন দিব, কিন্তু কখনো কারোর কাছে আমরা মাথা নত করবো না ইনশাআল্লাহ। আসুন আমরা প্রত্যেকেই সে বিজয়ের জন্য স্বপ্ন দেখি, সে বিজয়ের পথে আমরা হেঁটে চলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে আজমাইনদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কঠিন নির্যাতন, জুলুম হচ্ছিল, তখন সাহাবে আজমাইনরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেন যে আল্লাহ রাসূল আর কতই ভাবে চলবে? তখন তিনি তাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, ধৈর্য ধারণ করতে বলেছেন এবং প্রচেষ্টাকে আরো বাড়িয়ে দিতে বলেছিলেন। এবং আমরা দেখেছি যখন খন্দকের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করছিলেন, সেই পরীক্ষা খননের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের স্বপ্ন দেখিয়েছিলেন যে পাথরের স্ফুলিঙ্গ প্রমাণ করে আগামী তোমরা পারস্য রোমের সেই লাল দালানগুলো জয় করবে। তখন অনেকে হাসি তামাশা করেছিল যে এরা ঠিকমতো চলতে পারে না, সমাজের সকল কর্তৃত্ব থাকবে আমাদের হাতে, এরা কিসের পৃথিবীর জয় করবে? অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রজন্ম তৈরি করেছিল, যে আবু বকর ওমরকে তৈরি করেছিল, সে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে সে লাল দালানগুলো পৃথিবীর যে সাম্রাজ্য, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, সেটা মুসলমানদের করায়ত্তে এসেছিল। আমরা স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নের পথে আমরা অবিরাম হেঁটে যাচ্ছি। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলো, শ্রমিকগুলো, তারা যে স্বপ্ন দেখে বাংলাদেশকে নিয়ে, সে বাংলাদেশ অদূর ভবিষ্যতে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ হতে যাচ্ছে।